মানুষ কি তার জন্মভূমিকে খুব ভালোবাসে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আবার অনেকেই বলতে পারেন, বোকার মতো প্রশ্ন কেন করছো? এটা তো একদমই বোকার মতো প্রশ্ন। কারণ মানুষ তার জন্মভূমিকে কেন ভালোবাসবে না? মানুষ তার মাতৃভূমিকে কেন ভালোবাসবে না? মানুষ তার জন্মভূমিকে ঘিরেই অনেক স্মৃতি, শৈশব, কৈশোর, যৌবন সমস্ত স্মৃতি কিন্তু এই জন্মভূমিকে ঘিরে রয়েছে। তাহলে কেন মানুষ তার জন্মভূমিকে ভালোবাসতে পারবে না? তবে আমার প্রশ্ন অন্য জায়গাতে। যদি মানুষ তার জন্মভূমিকে এতই ভালোবাসে, তাহলে কেন তারা এতটা বিরক্তকর তার জন্মভূমির প্রতি, যে জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে? হ্যাঁ, বলতে পারেন যে জীবিকার তাগিদে জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়। কোনো অকেশন না হলে আমরা কিন্তু খুব সহজে জন্মভূমির কাছে ফিরে আসি না বা মাতৃভূমির কাছে ফিরে আসি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বর্ষা, বেঙ্গলি ব্লগার বর্ষা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আসলে বোকার মতো প্রশ্ন করছি, বোকার মতো অনেক ধ্যান ধারণাই আমার হচ্ছে। আমি আজকে আসছি জামতৈল রেল স্টেশনে। এখানে এসে বসে ট্রেনের বগিগুলা ছাড়ানো দেখছিলাম, আর বসে বসে এই সমস্ত চিন্তাভাবনাগুলোই করছিলাম যে আসলে মানুষ কি তার জন্মভূমিকে এতটাই ভালোবাসে? আমি বুঝি না। নারীর টান হয়তো বা হতে পারে। ঘুরে ফিরে আমি যতই চেষ্টা করি যে বাইরে কোথাও যাব, নিজের জীবনটাকে নতুন করে শুরু করব, মুভ অন করব, কিন্তু কোনোভাবে পারছি না। ঘুরে ফিরে আমাকে এই মাতৃভূমি, এই জন্মভূমির মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতে হচ্ছে। যেখান থেকে কল্পনা করি বা স্বপ্ন দেখি যে এখন থেকে এইভাবে ভেবে শুরু করবো বা এই কাজটা করব, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। জানি না কেন নিয়তি আমার সাথে কোন খেলা খেলছে, আমি সেটাও জানি না। এখন যে স্পটটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সদর রেল স্টেশন। আমি চিন্তা ভাবনা করতে করতে ঘুরতে ঘুরতে আমি জামতল স্টেশন থেকে সদর স্টেশনে চলে আসছি। এইখানে আমার অনেক স্মৃতি রয়েছে, একদম আবেগঘন স্মৃতি। প্রায় একবার না, দুইবার না, তিনবার আমি এইখানে এসেছি। আজকে দিয়ে 4বার হবে। তবে আজকে এসেছি একদম ভোরবেলা আমার একটা পার্সোনাল কাজে। আর এসে যখন আমি যে গন্তব্যে যাব, সেই গন্তব্যটা আমি চিনতে না পারার কারণে এই সলভঘোল স্টেশনের এখানে বসেছিলাম। আর আমি দেখছিলাম খুব ভোরে, এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। এই সময় দেখছিলাম যে পাশের গ্রাম সাদাতপুর থেকে একদম খাঁটি গরুর দুধ এই সলভঘোলের এইখানে সাদেক খানের দধি সেন্টারে আসছে। তো এইখানে আবার ওনারা এই ঘোলটা খাঁটি কিনা সেটা আবার দুধ যে খাঁটি সেইটার যে একটা মেশিন থাকে বা যন্ত্র থাকে, সেটা দেখে তারা পরীক্ষা করে নিচ্ছিল। এটা আমি দেখছিলাম। আর দূর দূরান্ত থেকে সকাল থেকেই শুরু হয় ঘোল নেওয়া আনার ব্যাপারটা, এটাও আমি দেখছিলাম। তো ওইটা দেখতে দেখতে আর এই মাতৃভূমি, এই জন্মভূমির কথা চিন্তা করতে করতে আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে আমি চলে এসেছি। আসলে আজকে আমি এসেছিলাম আমার একটা বলতে গেলে হেলথ বা হেলথ একটা সার্ভিস দেওয়ার জন্য। মানে নতুন একটা চেম্বার খুলেছে আমার এক বড় ভাই, তার সেই চেম্বারটাকে উদ্বোধন করছে। তো ওইখানে আমাকে ইনভাইট করেছিল আর কি। আর ওইখানে আমি 2-1টা রুগীও দেখেছিলাম, একটা পেশেন্ট, তার সাথে কিছু কথাবার্তা বলেছিলাম, কাউন্সিলিং করেছিলাম। এই তো কিছু চোখের রুগী ছিল, চক্ষু রুগী ছিল, এবং কিছু গর্ভবতী মায়েরা ছিল যাদেরকে একটু পরামর্শ দেওয়ার দরকার ছিল, এই জন্যই আর কি এসেছিলাম। তো ছোট্টখাট্ট একটা রুম আমার জন্য, একটু মা বা মহিলাদের জন্য একটু পর্দার সিস্টেম করে রাখা হয়েছিল। যে নীল কাপড়টা দেখতে পাচ্ছেন তার বিপরীত পাশে, ওই পাশে। আর এই পাশে ছিল আমার বড় ভাই। তো উনি ওনার পেশেন্টগুলোর সাথে কমিউনিকেশন করছিল, আর আমি ওই পাশ থেকে আমি যে গর্ভবতী মায়েরা ছিল তাদের সাথে কথাবার্তা বলছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমি এখান থেকে মুভ অন করতে চাই, আমি আমার লাইফটা এইখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গাতে সেটেল করতে চাচ্ছি, কিন্তু আমি পারছি না। ঘুরে ফিরে যেখান থেকে আমি শুরু করি সেখানেই এসে আবার স্টপ হয়ে যাচ্ছি। আমি কেন পারছি না আমি এটাও জানি না। আমার মনে কোনো বল নেই, কোনো শক্তি নেই, আমি কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছি না জীবনে।
কী করব, কী করলে আমি নতুন করে শুরু করতে পারবো সেটাও আমি জানি না। আমার মনে হয় একজন কাউন্সিলর দরকার। আমি যেরকম মানুষকে কাউন্সেলিং করি, আমারও ওইরকম একটা কাউন্সিলর দরকার, যিনি আমাকে কাউন্সেলিং করে আমার লাইফটা, আমার মনটাকে শক্ত করবে, নতুন করে বাঁচতে শেখাবে। আমি বুঝতে পারছি না, আমি এলোমেলো হয়ে গিয়েছি। তো যাই হোক, আজকের এই ভ্লগটা একদম সিম্পল ছিল, আমার কথা বলা অগোছালো ছিল। তবে আমি যারা জ্ঞানী গুণী তারা হয়তোবা বুঝতে পারবেন যে আসলে আমি কী বোঝাতে চেয়েছি। অনেক কিছু ভাবি, কিন্তু ভেবে যখন ঘুরে ফিরে একই জায়গায় আসি তখন একটা কথাই মনে হয় যে জীবন যদি মায়ের আঁচল পর্যন্তই সীমাবদ্ধ থাকতো, তাহলে হয়তোবা আমাদের এত আশা আকাঙ্ক্ষা থাকতো না, বড় হওয়ার লোভ থাকতো না, কোনো জীবনের চাহিদা থাকতো না। ছোট থাকতাম, মায়ের আঁচলে থাকতাম, মায়ের আঁচলে হাত মুছতাম, মুখ মুছতাম, মায়ের হাতে রান্না খেতাম, মায়ের কোলে ঘুমাতাম। এভাবেই জীবনটা চলে যেত, তাহলে হয়তো অনেক ভালো হতো। আজকের এই ভ্লগ ভিডিও সম্পর্কে আপনাদের কেমন ধারণা হলো জানি না, তবে আশা করছি ভালো লেগেছে।